এক গ্রামে এক পরম ভক্ত বাস করতেন। তিনি সব সময় ঈশ্বরের আরাধনা করতেন এবং বিশ্বাস করতেন যে বিপদে আপদে ঈশ্বরই তাকে রক্ষা করবেন। একবার সেই গ্রামে ভয়াবহ বন্যা হলো। গ্রামের সব মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে শুরু করলো। গ্রামের লোকজন সেই ভক্তকে সঙ্গে নেওয়ার জন্য এলো, কিন্তু তিনি বললেন, আপনারা যান, আমার ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাস আছে, তিনি নিজেই এসে আমাকে বাঁচাবেন। ধীরে ধীরে বন্যার জল বাড়তে লাগলো। জল যখন তার ঘরের বারান্দা পর্যন্ত চলে এলো, তখন একজন গ্রামবাসী নৌকা নিয়ে তার কাছে এলো এবং বলল, তাড়াতাড়ি নৌকায় উঠুন, না হলে ডুবে যাবেন। ভক্ত উত্তর দিলেন, আমার কিচ্ছু হবে না, আমার ভগবান আমাকে রক্ষা করবেন। জল আরও বাড়ল। ভক্ত তখন নিরুপায় হয়ে ঘরের চালে উঠে বসলেন। কিছুক্ষণ পর একটি উদ্ধারকারী দল স্পিড বোট নিয়ে এলো এবং তাকে বাঁচার জন্য অনুরোধ করল। কিন্তু ভক্ত সেই একই কথা বললেন, ঈশ্বর আমার সাথে আছেন, তিনি আমাকে উদ্ধার করবেন। সবশেষে জল যখন তার গলা পর্যন্ত চলে এলো, তখন একটি হেলিকপ্টার থেকে দড়ি নামিয়ে দেওয়া হলো। কিন্তু ভক্ত জেদ ধরে বসে রইলেন যে ঈশ্বর না এলে তিনি যাবেন না। শেষ পর্যন্ত প্রবল স্রোতে ভেসে গিয়ে সেই ভক্ত মারা গেলেন। পরলোকে গিয়ে তিনি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে ক্ষোভের সাথে প্রশ্ন করলেন, হে প্রভু, আমি সারা জীবন আপনার এত ভক্তি করলাম, কিন্তু বিপদের সময় আপনি কেন আমাকে বাঁচাতে এলেন না? ঈশ্বর হেসে উত্তর দিলেন, বৎস, আমি তোমাকে বাঁচানোর জন্য 3 বার চেষ্টা করেছিলাম। প্রথমবার আমি নৌকা নিয়ে এসেছিলাম, দ্বিতীয়বার স্পিড বোট পাঠিয়েছিলাম, আর শেষবার আমি হেলিকপ্টার নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি একবারও আমার পাঠানো সেই সুযোগগুলো গ্রহণ করনি। উক্ত গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? সেটা হলো, ঈশ্বর সরাসরি আকাশ থেকে নেমে এসে আমাদের সাহায্য করেন না। তিনি বিভিন্ন মানুষ বা পরিস্থিতির মাধ্যমে আমাদের কাছে সুযোগ পাঠান। সেই সুযোগকে চিনে নেওয়া এবং কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। শুধু হাত গুটিয়ে বসে থেকে প্রার্থনা করলে ফল পাওয়া যায় না। প্রার্থনার পাশাপাশি নিজের চেষ্টাও বজায় রাখতে হয়। মনে রাখতে হবে, ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে। হরে কৃষ্ণ।